Hello everyone, I have started my educational YouTube channel Diary of Dreams. This channel of mine is an educational channel where students can learn easily. This channel of mine regularly conducts English subject classes for the students of class 9, 10, 11 and 12. Here, textbooks are taught along the lines and practical suggestions and notes provided to help you prepare for the exam. By the way, আজকে আমি তোমাদের ক্লাস 12 ইংলিশের একটা গুরুত্বপূর্ণ টেক্সট পড়াবো, দ্য আইজ হ্যাবিট, রিটেন বাই রাস্কিন বন্ড। রাস্কিন বন্ড একজন ভারতীয় বংশোদ্ভূত লেখক যিনি ইংরেজিতে বই লিখতেন। তার অধিকাংশ গল্পের মধ্যে রয়েছে হিমালয়ের পাহাড়। তার উল্লেখযোগ্য গল্পগুলির মধ্যে দ্য রুম অন দ্য রুফ, দ্য এংরি রিভার, রেন ইন দ্য মাউন্টেন, দ্য আইজ হ্যাবিট প্রভৃতি আরও অজস্র বই তিনি লিখেছিলেন। এগুলোর মধ্যে ক্লাস 12-এর সিলেবাসে দেওয়া তার দ্য আইজ হ্যাবিট গল্পটির পার্ট 1 আমি আজকে তোমাদের লাইন বাই লাইন পরিষ্কার বাংলা মানে শুদ্ধ বলে দিচ্ছি, তোমরা দেখে নাও। যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা আমার ইউটিউব কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। চলো আমরা টেক্সটটা শুরু করি লাইন বাই লাইন। I had the train compartment to myself up to রোহনা। রোহনা পর্যন্ত আমি ট্রেন কম্পার্টমেন্টে একাই ছিলাম। দেন এ গার্ল গট ইন, তারপর একটা মেয়ে উঠেছিল। দ্য কাপল হু স হার অফ, আমরা এখানে আরও দুজনকে দেখতে পাচ্ছি। দ্য কাপল হু স হার অফ, যারা মেয়েটাকে ছাড়তে এসেছিল। ওই আর প্রবাবলি হার প্যারেন্টস, তারা সম্ভবত মেয়েটার পিতামাতা। দে সিমড ভেরি অ্যানেক্সিয়াস, তারা খুবই চিন্তিত ছিল। অ্যাবাউট হার কমফোর্টস, মেয়েটার আরামের বিষয়ে। অ্যান্ড দ্য ওমেন গেভ দ্য গার্ল ডিটেলড ইনস্ট্রাকশনস, এবং মহিলাটি মেয়েটাকে বিস্তারিত ইনস্ট্রাকশন দিচ্ছিলেন। অ্যাজ টু হোয়ার টু কিপ হার থিংস, কোথায় তার জিনিসপত্র রাখবেন। হোয়েন নট টু লিন আউট অফ উইন্ডোজ, কখন জানালার বাইরে ঝুঁকবেন না। অ্যান্ড হাউ টু অ্যাভয়েড স্পিকিং, এবং কিভাবে কথা বলা থেকে দূরে থাকবেন। টু স্ট্রেঞ্জার্স, অপরিচিত মানুষদের কাছ থেকে। দে কল্ড দেয়ার গুড বাইস, তারপর তারা মেয়েটাকে গুড বাই জানিয়ে দিলেন। অ্যান্ড দ্য ট্রেন পুলড আউট অফ দ্য স্টেশন, এবং ট্রেনটি ধীরে ধীরে স্টেশন থেকে বেরিয়ে গেল। অ্যাজ আই ওয়াজ টোটালি ব্লাইন্ড অ্যাট দ্য টাইম, যেহেতু আমি ওই সময় সম্পূর্ণরূপে অন্ধ ছিলাম। মাই আইস সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস, আমার চোখ বুঝতে পারে কেবল আলো এবং অন্ধকারকে। আই ওয়াজ আনএবল টু টেল, আমি বলতে অক্ষম। হোয়াট দ্য গার্ল লুকড লাইক, মেয়েটা দেখতে কীরকম। বাট আই নিউ, কিন্তু আমি জানতাম। শি ওর স্লিপার্স ফ্রম দ্য ওয়ে, কিন্তু আমি জানতাম মেয়েটি চটি জুতো পরে রয়েছে। দে স্ল্যাপড এগেনস্ট হার হিলস, কারণ তার গোড়ালিতে চড়াস চড়াস শব্দ করতেছে। ইট উড টেক মি সাম টাইম টু ডিসকভার, এটা হয়তো আমাকে কিছু সময় লাগবে জানতে। সামথিং অ্যাবাউট হার লুকস, মেয়েটা দেখতে কীরকম। অ্যান্ড পারহ্যাপস আই নেভার উড, এবং সম্ভবত আমি পারবো না। বাট আই লাইকড দ্য সাউন্ড অফ হার ভয়েস, কিন্তু মেয়েটার গলার স্বর আমার ভালো লেগেছিল। অ্যান্ড ইভেন দ্য সাউন্ড অফ হার স্লিপার্স, এমনকি তার যে
চটি শব্দ, চটা চটা শব্দ, সেটাও আমার ভালো লেগেছিল। আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেরা, আই আস্কড। তারপর ন্যারেটর মেয়েটাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি দেরাদুনে যাচ্ছেন? আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন এ ডার্ক কর্নার। আমি নিশ্চয় কোনো একটা অন্ধকার কোণে বসেছিলাম। বিকজ মাই ভয়েস স্টার্টেল হার, কারণ আমার ভয়েস মেয়েটাকে চমকে দিয়েছিল। শি গেভ এ লিটল এক্সক্লেমেশন, সে একটু হতভম্বী হয়েছিলেন। অ্যান্ড সেড, এবং বলেছিলেন, আই ডিড নট নো এনি ওয়ান এলস ওয়াজ হিয়ার, আমি জানতাম না এখানে কেউ আছে। ওয়েল, ঠিক, ইট অফেন হ্যাপেন্স, এটা প্রায়শই ঘটে, দ্যাট যে পিপল উইথ গুড আইসাইট, যেসব মানুষের দৃষ্টিশক্তি থাকে, ফেল টু সি হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম, তারা ব্যর্থ হয়ে যায় তাদের সামনে কি আছে সেটা দেখতে। দে হ্যাভ টু মাস টু টেক ইন, আই সাপোজ, আমার অনুমান, অথচ তাদের অনেক কিছু দেখার আছে। হোয়ারিয়াস পিপল হু ক্যান নট সি, যেসব মানুষ কিছু দেখতে পায় না, অর সি ভেরি লিটল, অথবা যারা খুব কম দেখে, হ্যাভ টু টেক ইন অনলি দ্য এসেনশিয়ালস, তারা কি করে, তারা শুধুমাত্র তাদের প্রয়োজনীয় জিনিসটাকে দেখে নেয়। হোয়াট এভার রেজিস্টার্স মোস্ট টেলিংলি অন দেয়ার রিমেনিং সেন্সেস, তাদের অন্য ইন্দ্রিয়গুলোকে সক্রিয় করে। আই ডিড নট সি ইউ আইদার, আই সেড, আমি বললাম, আমিও জানি না এখানে কেউ আছে। বাট আই হার্ড, কিন্তু আমি শুনলাম, ইউ কাম ইন, তুমি এলে। আই ওয়ান্ডার্ড ইফ আই উড বি এবল টু প্রিভেন্ট হার, আই ওয়ান্ডার্ড, আমি বিস্মিত হয়ে গিয়েছিলাম, ইফ আই উড বি এবল টু প্রিভেন্ট হার ফ্রম ডিসকভারিং, আমি তাকে আটকাতে পারবো কিনা, ফ্রম ডিসকভারিং দ্যাট আই ওয়াজ ব্লাইন্ড, আমি যে অন্ধ সেটা থেকে তাকে আমি আটকাতে পারবো কিনা। প্রোভাইডেড আই কিপ টু মাই সিট, যদি আমি আমার সিটে বসে থাকি, আই থট, আমার অনুমান, ইট শুড নট বি টু ডিফিকাল্ট, এটা তেমন একটা কঠিন কাজ হবে না। দ্য গার্ল সেড, আই এম গেটিং অফ অ্যাট সাহারানপুর, তারপর মেয়েটি বলল, আমি সাহারানপুরে নেমে যাব। মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার, আমার কাকিমা আমাকে নিতে আসবে। দেন আই হ্যাড বেটার নট গেট টু ফ্যামিলিয়ার, আই রিপ্লাইড, তারপর আমি উত্তর দিয়েছিলাম, তাহলে আমাদের আর বেশি পরিচিত হয়ে লাভ নেই। অন্টস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার্স, কাকিমারা সাধারণত ভয়ঙ্কর প্রাণী হয়ে থাকে। তো এখানে আমি দ্য আইজ হ্যাবিটের ফার্স্ট পার্টটা শেষ করছি। তোমরা অবশ্যই এর পরের ভিডিও সেকেন্ড পার্টটা দেখবে, এবং অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।